শুক্রবার ভবানীপুরে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশের বাধা উপেক্ষা করে বাইকে চড়ে সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। এরপরে হরিশ মুখার্জি রোডে চিকিৎসক মুখোপাধ্যায়ের বাড়িতে যাবেন বলে স্থির করেন সুকান্ত। সেই অনুষ্ঠানে এগোতে না এগোতে তাকে বাধা দেয় পুলিশ। আপনারা জানেন যে কেলক কলেজে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন। সেখানে একজন বাঙালি ডাক্তারবাবু যিনি বিদেশে চিকিৎসা করেন, ডক্টর রজত শুভ্র মুখার্জি, তার বাড়িতে বিভিন্ন রকমের থ্রেট, তার মেডিকেল লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া, এই সমস্ত চক্রান্ত চলছে। আমি খবর পেয়ে পশ্চিমবঙ্গ পালন করার পর আমি একা আমার নিয়ে ডক্টর রজত শুভ্র মুখার্জির বাড়িতে যাচ্ছি। নিজেরা জ্যাম করে রাখছে। একজন মানুষের বাড়িতে যাব তো আমি একা, আমার বিজেপির পার্টির কর্মীরা যাবে না, কেউ যাবে না, শুধু আমি যাব, আমার জেলা সভাপতি যাবে, আমাদের রাজ্যের নেতারা যাবে। তারপরেও পুলিশ যেভাবে এই রাস্তা বন্ধ করে আমাকে আটকানোর চেষ্টা করছে, এটা মানুষের যে অধিকার, সেই অধিকারের হনন বলে আমার মনে হয়। শুক্রবার যে চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড সফরে কেলক কলেজের অনুষ্ঠানে আরজি করের ঘটনা প্রসঙ্গে প্রতিবাদ জানিয়েছিলেন। বিজেপির অভিযোগ, সেই দিন থেকেই চিকিৎসক রজত শুভ্রকে নজরে রাখা হয় প্রশাসনের তরফ থেকে। শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি তার সঙ্গে দেখা করতে গেলে প্রথমে পুলিশ জানায় যে তিনি বাড়িতে নেই। এদিকে চিকিৎসকের বক্তব্য, তিনি বাড়িতে সুকান্তর অপেক্ষা করছিলেন। এরপরেই শুরু হয় ঝামেলা। পুলিশ কেন মিথ্যা কথা বলল, সে নিয়ে প্রতিবাদ দেখেন বিজেপির কর্মী সমর্থকরা। ততক্ষণে রজত শুভ্র বাড়ি থেকে বেরিয়ে সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেন। এরপর দুজনে সবে হেঁটে একটু এগোতে ভবানীপুর থানার পুলিশ বাধা দেয়। অত্যাচার হয়েছে, তার বাড়িতে গিয়ে তার পাশে দাঁড়ানো, সেটা পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে। এমার্জেন্সি লাগু করেছে কিনা মমতা এখানে কি প্রশাসন চলছে আমি সমস্ত আমার মা অপেক্ষা করছেন সেই 12টা থেকে। একটার সময় উনি লাঞ্চ করে এখন শুয়ে পড়েছেন, উনি ভাবতে পারছেন না যে এত দেরি কেন হচ্ছে। এখন টিভিতে কেউ একটা দেখিয়েছে যে কেউ উনি এখন কাটাকাটি শুরু করে দিচ্ছে, তুমি আসতে বারণ করো, আমাদের বাড়িতে কিন্তু আসার দরকার। আপনি সুকান্ত বাবুকে দেখেছিলেন যে সৌজন্য? হ্যাঁ, আমরা আমি মিষ্টি সাজিয়ে বসে আছি, আমরা একটু মিষ্টি খাবো। পরিস্থিতি জটিল হতে শুরু করলেই পুলিশ সুকান্ত এবং ওই চিকিৎসককে আটক করা হয়। অভিযোগ, তাঁদের কার্যত টেনে হিঁচড়ে সরিয়ে পুলিশের গাড়ির দিকে এগিয়ে যায়। সোজা নিয়ে যাওয়া হয় লালবাজার। দেখতে পাচ্ছ যে ডাক্তারবাবুকে দেখা করতে ছবি ছবি তুলে নেন,
এই যে ডাক্তার রজত শুভ্র, আমি জানি না মানে ডাক্তার না গরুর ডাক্তার, জানি না, গরুর ডাক্তার খারাপ না। এই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন অক্সফোর্ডে যখন বলতে শুরু করলেন, তারপরে কিন্তু কোয়েশ্চেন আনসার সেশন ছিল। অর্থাৎ প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন এবং তারপর যাদের যাদের যা যা প্রশ্ন আছে তারা করতে পারে, চিফ মিনিস্টার উত্তর দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করার সঙ্গে সঙ্গে যে 6 জন অসভ্যতা করেছে, আপনারা তাকে প্রতিবাদী সাজাচ্ছেন। প্রতিবাদী হতে পারে কখনো? এটা আগাপাস্তলা অসভ্য, এটার নাম অসভ্যতা। এই অসভ্যতা ওই লোকটা করে, তোকে চিনে রাখা দরকার, ওর এলাকার সবাই চিনে রাখো, ওকে সামাজিক বয়কট করা দরকার। বিজেপি রাম বামের তারা, বিজেপির দল। শাসক বিরোধী তরজা অব্যাহত, তবে শুক্রবার ভবানীপুরের এই ঘটনায় রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড়। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। সৌভিক রিপোর্ট, সময় কলকাতা।